করিলাম দুঃখিনী নারী তুজি অষ্টমবর সজ্জিত করে এনেছো আমি আমার জামাতাকে চিনতে পারছি না। ও আজ অষ্টমবর সজ্জায় সজ্জিত করে নিয়ে এসেছি তাই তুমি চিনতে পারছো না জামাতাকে, তাই না? যে দেখো যার মস্তকে রয়েছে সোলার ফুল সেই হচ্ছে তোমার জামাতা তুল্য, তাকে বরণ করো। বাগো এক এক করে সকল দ্রব্য রয়েছে কিন্তু সেসব দ্রব্য দিয়ে আমায় বরণ করো না। তবে রয়েছে তোমার পদধূলি, তা দিয়ে বরণ করে আমি তাতেই সন্তুষ্ট হব। তাই হবে। ও বলছি লগ্ন বই যায়, ব্রাহ্মণ মশাইকে ডাকা হোক। বেশ তাই হবে। কই গো ব্রাহ্মণ মশাই? চিরন্দা তুমি আসরে আসো। মনসা ছুটে এসো। টুটু
সে কি না মনে পুষ্টি দেবতার চাঁদ তোমায় বারবার বলো পরে তুমি আমায় তুমি করছো অপমান তার প্রতিফল তোমাকে কাঁদতে হবে চাঁদ তাই তো এই মুহূর্তে ঐরাজকে স্মরণ করি সেই লক্ষ্মীধরের মস্তকে ছত্র ধারণ করতে হবে কোথায় 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 ও হীরা ও হীরা আজ এখানে তুমি বলে অহিরাজ অহিরাজ বলে স্মরণ করেছো? ওরে ও হীরা আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি বলো মা, কোন বিপদে তোমার? তোমায় যে একটু কর্ম করতে হবে কি করবো বলো মা? ওই তো সেই উজানি নগরের ছায়া মণ্ডপে রয়েছে চাঁদপুত্র দুর্লভ লক্ষ্মীধর তার মস্তকে তোমাকে ছত্র ধারণ করতে হবে বেশ মা, তবু আকাশ সেটা ধার্য করে আমি ছুটে যাব ওই ছায়া মণ্ডপে। তুমি আশীর্বাদ করে যাতে তোমার কাজটা সিদ্ধি করে আসতে পারি। আশীর্বাদ করি বেশ, এই তো যেটাই দুর্লভ লক্ষেন্দ্র ছায়া মণ্ডপে বসে রয়েছে, মায়ের আজ্ঞা অনুসারে আমি তার মস্তকে ছত্র ধরলাম। কি খোকা আজ কেন এই ছায়া মণ্ডপে লুটিয়ে পড়লে? ওরে ওরে বাবা, এ কি চাঁদের মতো বদন আজ কেন সর্বাঙ্গ কালো হয়ে যায়? ওগো বাবা মনি, আজ সত্যই আমি নিজের পুত্র হারালাম এই উজানি নগরের ছাত্রা তোলা। ওগো আমি আমি কি করে সারা কাজে বোঝাবো? বলি কি দশা হলো লোখা, বিয়ের ছায়া মণ্ডপে রে দেখে প্রাণ মরে কাঁদে রে লোকা। খাই রে আরে কে আরে ডাকিবে লোখা, পিতা সদাগর রে দেখে দাদু ভাই দাদু ভাই জানি কি হয়ে গেল সদাগর মশাই, দাদু ভাই জানি কি হয়ে গেল। কাকামুনি, আজ সকল উজানিবাসী নিস্তব্ধ, আজ নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। আজ যে খোকা সকলের মায়া মমতা ত্যাগ করে চলে গেছে। ওরে খোকা, বাবা ওরে মা, আজ উজানিতে সকলে নিঃশব্দ হয়ে রয়েছে চালু বা কেন? চালু বা চালু, তোমার নয়নের জল কি আজ হয়েছে বাবা? কেন আজ কেন সকলে নিস্তব্ধ? আজকে তোমার পিতাকে বলো না, তোমার পিতাকে বলো গেদিবর্গকে ডাকবে, ডেকে দিয়ে নিয়ে যাবো উজানি নগরের পবিত্র মহাশ্মশানে। সেই শ্মশানে গিয়ে কি হবে? আবার লোকায়ের করবো আমি অগ্নিদান। এবার সত্য এমন কি বাণী বলছেন বাবা? আজকে প্রাণ হারিয়েছে ছায়া মণ্ডপে। অসম্ভব,
তুমি যে লগ্ন অবস্থা হয়ে গেল মা। আপনি মিথ্যে বলছেন। যে দেখো এ কখনো হতে পারে না। এখনো আমি সেমন্দিতে সিঁদুর পরিধান করি নাই। তার আগে না, 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 এ কখনো হতে পারে না। সত্য। দেখো দেখো আজ নিস্তব্ধ হয়ে গেছে সকল সকল বরযাত্র। প্রথম পরীক্ষা দিয়েছি বাবা ছয়ঘাটি লিখলে, দ্বিতীয় পরীক্ষা দিয়েছি রাজপ্রসাদী লোহষ্টকলাই সিদ্ধ করে, তৃতীয় পরীক্ষা দিতে চাই এই ছায়ামণ্ডলে। আপনি কি আমায় কিঞ্চিত মাত্র সময় প্রদান করে দিতে পারেন না? পারবে মা, বেশ মা বেশ। আমি দুহাত তুলে আশীর্বাদ করছি সেন তুমি এই কার্যে সফল হও, সফল হও। বেশ মা, আমি অপেক্ষা করছি। কোথায় রইলে আমার চেটি বৌদি? তোমরা সুন্দর করে আমায় সাজিয়ে দাও। আমি ছুটে যাবো সেই মায়ের মন্দিরে। সত্যই যদি স্বামী দেবতা আমি ফিরিয়ে না পাই, যেই পথে আমার স্বামী দেবতা গেছে সেই পথে আমি ছুটে যাব। সাজিয়ে দাও তোমরা সুন্দর করে। জুড়িলাম দুঃখিনী নারী পুজি
কি মা গো মাথার খুনি প্রদীপ জ্বালালা ও প্রিয় একবার দেখালো জননী দেখা যদি নাই দেবে তোমার সেবিকা মারা যাবে গো ওকে মা গো কিশোকানি চামর দোলানা ওকিও সে কি না এ কি করেছে আমারই বেহুলা তার সর্বাঙ্গকে খণ্ড বিখণ্ড করে আমার জন্য পোশাক সাজিয়ে দিয়েছি না না এই মুহূর্তে তার যে প্রাণদান ফিরিয়ে দিতে হবে বেহুলা আমার প্রাণ ফিরিয়ে দিল বেহুলা তুমি এসেছো জননী তুই বেহুলা ও গো মা তুমি কেন আমায় বাঁচিয়ে তুললে এই কি করছো মা কেন কেন তুমি নিজের প্রাণকে এমনভাবে শেষ করতে চলেছো জননী বিয়ের মণ্ডপে মনের সুখে অষ্টম সখী মনে আমায় সাজিয়ে দিয়েছে এই আশাতে যে আমার সুন্দর করে বিয়ে হবে জননী কিন্তু দেখতে না দেখতে সেই মণ্ডপের স্বামী দেবতা এ হলো ওকে ছেড়ে পরলোকে গমন করেছে ওগো জননী সমাজে আমায় কলঙ্কিনী বিচারিনি আমায় লগ্ন ভ্রষ্টা নারী বলে গো তাই কি বলি জানো আমি আর বেঁচে থাকতে চাই না না তুমি এই মাত্র যেই পথে আমার স্বামী দেবতা গেছে সেই পথে তুমি আমায় নিয়ে চলো না বেহুলা না অমনি করে না বেহুলা আমি কি করবো জননী সে মধ্যে সিঁদুর না পড়ার আগে আমি বিধবা সেজে গেলাম আমার বেঁচে থেকে কি লাভ বলো পূর্ণিমা তুই কেন ভুলে যাচ্ছিস আত্মহত্যা হচ্ছে মহাপাপ জানি আত্মহত্যা মহাপাপ স্বামী স্বর্গ স্বামী মর্ত স্বামী ভগবান স্বামী মিলে নারী জাতির নাই কোন স্থান এই জন্মে নিয়ে যখন স্বামী সেবাই করতে পেলাম না স্বামীর হস্তে সে মধ্যে সিঁদুর পড়তে পারলাম না আমি সেও পাপ করতে রাজি জননী পরি বেহুলা তুই এইভাবে ভেঙে পড়িস না আমি যে তোরে পরীক্ষা করছিলাম বেহুলা আমায় সেই বিবাহের কথা মস্তকে তোর থাকা সত্ত্বে আমাকে তোর মনে রয়েছে কিনা তাই জন্য তোকে পরীক্ষা করছিলাম তোর স্বামী জানি না। মৃত্যুবরণ করিনি নিত্যদিনই শুভ স্নানে ছেড়ে দিয়ে যে দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করতাম ও জানতে আমার ভুল হয়েছে জননী তুমি আমায় ক্ষমা করে দাও পূর্ণিমা যদি তুমি আমার পুজোতে সন্তুষ্ট হয়ে থাকো তোমার কাছে কিছু হাসি মুখে চাইবো দেবে তো জননী মনে বেহুলা দাও দাও তুমি আমার প্রাণপতি ফিরিয়ে তবে বেশ যে ঘটবার স্থাপিত করে আমার পূজার জন্য করছো বেহুলা সেই ঘটের জল নিয়ে যে তোমার স্বামীর অঙ্গে ছুটিয়ে দিবে সে নিশ্চয়ই জীবিত হবে বেশ তোমার জন্য শতকোটি প্রণাম তবে বেহুলা যে মন্ত্র খাটিবে তোমার সেই ছায়া মণ্ডপে সে মন্ত্র না খাটিবে তোমার বিয়ের বাসর ঘরে
কেন রে? না, আমি কি ভুল করছি? আমার বিলম্ব হয়েছে। আমি যে মাত্র ছায়া মণ্ডপে ছুটে যেতে হবে। না জানি শ্বশুর ঠাকুর আগে আমার স্বামী দেবতাকে কোথাও না নিয়ে চলে যায়। এই মাত্র আমি ছুটে যাই না কেন সেই ছায়া মণ্ডপে? খোকা, পিতা গো, এই তো আমি সুস্থ হয়েছি পিতা। বেশ বাবা, আজ তুমি সুস্থ হয়েছ। বেশ, তুমি এই ছাদনা তলায় বসো। পুরোহিত বসে এসে দিয়ে মা বেহুলার সঙ্গে উজানিনগরের ছাদনা তলায় শুভ পরিণয় সমাপ্ত হবে। সমাপ্ত হলে বাবা ও বাজা বাজির শঙ্খের ধ্বনি, বালা বালির বিয়ে হবে আনন্দের শ্রাবণে। গানরূপে বাজা বাজিরে
ব্রাহ্মণ মশাই, ও ব্রাহ্মণ মশাই, এদিকে। রাধে রাধে। হ্যাঁ বাবা, বিয়ে চলে এসেছে বাবা। সাধারণ মশাই, বিয়ে চলে এসেছে বাবা। হ্যাঁ, বিয়ে চলে আচ্ছা এসেছে। ঠিক আছে, ছেলেটাকে নিয়ে আসো বাবা, ছেলেটাকে নিয়ে আসো। সব কিছু আচ্ছা, সব কিছু রেডি আছে। আচ্ছা, ওদিকে বসতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে। একটা গিলাসে জল দাও তো মা, একটা গিলাসে জল দাও। কই নিয়ে আসো না বাবা, আসো। একটা গ্লাসে জল দাও তোমা। একটা গ্লাসে জল দেবেন। হ্যাঁ, না বাবা, অন্য গ্লাসে দাও না, না অন্য দাও বাবা, এটা হবে। ঠিক আছে। আচ্ছা, কন্যাকে দান করবে বাবা। আচ্ছা, লক্ষিন্দরকে কে দান করবে বাবা? লক্ষিন্দরকে দান। বেহুলাকে কে দান? ঠিক আছে, হ্যাঁ বসো বাবা, যে দান করবে বসো। ওম গঙ্গণেশায় নমো, ওম গঙ্গণেশায় নমো, ওম গঙ্গে চ গদাবরী নর্মদা সিন্ধু কাবেরী নমো নমঃ। আচ্ছা, এদিকে আসো বাবা, কে দান করবে? আসো, বসো বসো বাবা, বসো। হ্যাঁ, না ঘটের দক্ষিণা দাও বাবা। আচ্ছা আচ্ছা, একবারে দিবেন না আমার? আচ্ছা, বাকি তাহলে তো ঠিক আছে বাবা, না পৌঁছালো হবে বাবা। না ভুল নাও বাবা। লক্ষিন্দর বলো, ওম গঙ্গে চ গদাবরী ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। তোমরা সব কি করছো মা? বসে বসে আছো? ঠিক আছে, দিয়ে দেখো। হ্যাঁ, দিয়ে দাও, ঘটে দিয়ে দাও, ঘটে দিয়ে দাও বাবা। হ্যাঁ, নাও হাতে জল নাও, হাতে জল নাও, হাতে জল নাও বাবা, হাতে জল নাও, হাতে জল নাও। বলো, ওম ইয়া গচ্ছ ইয়া গচ্ছ। গচ্ছর বেটা গচ্ছ, তার বেটা গচ্ছ। ব্রাহ্মণ মশাই, দিয়ে দাও বাবা। হ্যাঁ হ্যাঁ, বলো ওম, বলো ওম নম বিষ্ণু, নম বিষ্ণু তদ বিষ্ণু গঙ্গেচ্ছ গদাবরী। এখানে সবাই দাও গড়াগড়ি। ব্রাহ্মণ মশাই, ঠিক আছে বাবা? এগুলো মন্ত্র। এটা মন্ত্র না? আচ্ছা, এই করো পঞ্চদান বাবা, সম্পদান আগে হবে। শঙ্কদান, শঙ্ক দিন তো একটা। একটা শঙ্খ দিন মা, সম্পদান হবে। হ্যাঁ ঠিক আছে। এবার একটা নতুন বস্ত্র লাগবে মা। এগিয়ে আসো, একটু করে হাত বাড়িয়ে দাও, ঘরটা ছুঁয়ে দাও মা। ওম ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী সম্পদানাং নমো। বাবা দেখে নাও। আচ্ছা, এবার পঞ্চদান, পঞ্চদান পঞ্চদান। ওম পঞ্চদানং করিষ্যামি, রেখে দেবো। আচ্ছা, এবার যারা যারা দান দিবে, মানে
যারা দান দিবে বেহুলা লক্ষিন্দরকে দানগুলো নিয়ে আসো। আচ্ছা দাও, সিঁদুরটা দাও। হ্যাঁ মা, সিঁদুর দাও মা। অন্য জায়গায় বুঝি আবার যাবেন নাকি? হ্যাঁ বাবা, অন্য জায়গায় একটা অপারেশন আছে বাবা। অপারেশন? ওটা মুখে ভাত, মুখে ভাত। অন্নপ্রাশন? হ্যাঁ হ্যাঁ। সিঁদুর দান হচ্ছে, সময় উলোধ্বনি দেবেন। সিঁদুর দান উলোধ্বনি সিঁদুর দেবেন। দাও বাবা, সিঁদুর দাও। মা বেহুলা, লক্ষিন্দরকে সিঁদুর পরাতে পেরেছো মা? লক্ষিন্দরকে সিঁদুর পরাতে পেরেছো মা? ঠিক আছে। লক্ষিন্দরকে সিঁদুর পরাবে? না, বেহুলা বেহুলা। আচ্ছা হ্যাঁ, এইদিকে আসো মা, ওদিকে যাও, অদল বদল করো। উলুধ্বনি দাও, উলুধ্বনি দাও। হ্যাঁ, দান। মা, আপনারা যদি দান দিব মনে করে এসেছেন, তাহলে দানগুলো দাও বাবা। যারা দান দেবেন চলে আসুন আপনারা। আসেন মা। আশীর্বাদ হচ্ছে। হ্যাঁ যাও বাবা। হ্যাঁ হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আপনারা আমাকে কিনিয়ে দিলেন বাবা। দাও মা, দাও। আচ্ছা, এবার বেহুলা লক্ষিন্দরকে জলধারা দিয়ে ভিতরে নিয়ে যাও মা। ঠিক আছে, আস। কোথায় বাবা সদাগর মশাই? এদিকে আসেন বাবা, এদিকে আসেন। বিয়ে পড়িয়ে দিয়েছি বাবা, এবার বেহুলা লক্ষিন্দরকে জলধারা দিয়ে ভিতরে নিয়ে যাও। ঠিক আছে?